হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কালকে দেখলেন যে আমি ডেলোর রিসর্ট গেছিলাম এবং আজকে আমি সবাইকে কালিম্পং একটা সিটি ট্রিপ দেখাতে চলেছি। কালিম্পংটা সত্যিই ভীষণ ভালো লাগলো। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আপনারা সবাই চলুন আমার সাথে কালিম্পং ভ্রমণে। কালিম্পং এর সাইট সিনটা মানে অসাধারণ। নদীর ওইদিকে পুরো সিকিম আর এই সাইডে ওয়েস্ট বেঙ্গল। वाओ, ये नीचे फेमस ये आपका मतलब टूरिस्ट प्लेस है खड़का गांव। ये नीचे बोलते हैं खड़का गांव कोई। अच्छा, खड़का गांव, खड़का गांव, कार्शियंग, खड़का गांव सब इधर है। हाँ जी, प्रचुर। माने दार्जिलिंग कौन सा साइड में है? दार्जिलिंग तो हो गया इस तरफ, पूरा इस तरफ। ओके, ये आपका हो गया पूरा सिक्किम। ओके, इधर पूरा सिक्किम। अच्छा, वो तीस्ता रिवर ही दिखाई दे रहा है। आइडल प्रोजेक्ट पहले सुसाइड हुआ था, यहाँ से नीचे जंप किया था, इसीलिए अभी सुसाइड पॉइंट के नाम से फेमस है। ओके, इधर एक क्रॉस भी रखा हुआ है। এত উঁচু থেকে সুইসাইড পয়েন্ট থেকে রাস্তার ভিউটা অল্প করে দেখুন আপনারা। কালিম্পংয়ের এই সুইসাইড পয়েন্টটা অনেকটাই উঁচু, আপনারা সবাই দেখতে পাবেন যে রাস্তায় দেখুন, আমি রাস্তাটা দেখাচ্ছি গাড়িগুলো কতটুকু দেখতে লাগছে। সুইসাইড করার কোনো ইচ্ছে না থাকলেও সেলফি বা ফটো তোলার ইচ্ছেটা কোনো কন্ট্রোল করলাম না। কিন্তু আমরা এখন গুরু পদ্মাসম্ভবা ভিউ পয়েন্টে। গুরু পদ্মাসম্ভবা একজন বৌদ্ধ সাধু ছিলেন এবং ধর্মীয় গুরু ছিলেন। তিনি অষ্টম শতাব্দীতে বৌদ্ধ ধর্মকে উত্তর ভারত এবং তিব্বতে প্রচার দিতে এসেছিলেন কালিম্পং এলাকায়, এবং তিনি একটি কালিম্পং এলাকায় এই গুরু পদ্মাসম্ভবার এই একটি মন্দির প্রতিষ্ঠিত হয় এবং তার আদেশেই এই মন্দিরে ধ্যান ও ধর্মীয় অধ্যয়নের উপযুক্ত পরিবেশ পাওয়া যায়। গুরু পদ্মাসম্ভবের আগমনের পর এই এলাকায় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি একটি বিশেষ প্রধান ভূমিকা নেয়। গুরু পদ্মাসম্ভবের জন্মশতবার্ষিকী এবং অন্যান্য অনেক ধার্মিক উৎসব এই মন্দিরে পালন করা হয়, যেটা বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে একটা বেশ আনন্দের সৃষ্টি করে। এই প্রতিষ্ঠানটি ভীষণ সুন্দর লাগলো, এত অপূর্ব ঝকঝক করছে, এত কালারফুল, যেটা আপনারা দেখলেই বুঝতে পাবেন এই ভিউ পয়েন্টটা। এবং সবগুলোই যেন একটা অপূর্ব সুন্দর করে সাজানো এই গুরু পদ্মাসম্ভবার প্রতিষ্ঠানটি। শান্ত স্নিগ্ধ সৌম্য একটা রূপ, কিন্তু এই বুদ্ধের আরেকটা রূপ আমরা মনে হয় খুব সম্ভবত যখন কালুক রিংচিংপং ট্রিপ করেছিলাম ওখানে একবার দেখেছিলাম। ছোট একটা মনেস্ট্রি ছিল, কিন্তু তখন ওটাকে এক্সপ্লেন করার মতো সেভাবে কেউ ছিল না, ওরা ওদের প্রেয়ার সার্ভিসে ছিল। এখানেও দেখছি দেখ এই ওপেন এয়ারে যে বুদ্ধের ইয়েটা, মানে আমরা যেরকম শান্ত নিমিলিত মানে যেরকম হ্যাঁ সব সময় দেখে থাকি সেটা না, কিন্তু একটু লাইক অ্যাঙ্গার এরকম হতে থাকলে যে এক্সপ্রেশনটা আসে সেই রকম একটা। তো দেখবো এটা একটু স্টাডি করে, তাহলে যেটা ঠিক মানে আচ্ছা হয়তো অনেকগুলো রূপ, মানে এটা একটা নতুন জিনিস জানলাম। ঠিকই বলেছিস, কারণ একটুখানি ডিফারেন্ট। আমি তো ভেবেছি এটা আর্টিফিশিয়ালি, সত্যিই তাই, মানে অপূর্ব, মানে সত্যিই তাই। কাগজ বলে না আমরা, কাগজ ফুল, হ্যাঁ হ্যাঁ বলে, কিন্তু এটা একদম অরিজিনাল সেরকম মনে হচ্ছে যেন কাগজ ফুল, মানে পেপার কাটিং ফুলের মতোই লাগছে। দেখ সত্যি, মানে চিন্তা কর প্রকৃতির, মানে এইটা ভাবা যায় না, না প্রকৃতি সত্যিই তাই। তুই বলার পরে আমি এর আগে ছবিটা তুললাম, কিন্তু আমি সত্যি এটাকে আর্টিফিশিয়ালি কি ডেকোরেশন করেছে এটার সাথে ম্যাচ করে লাল, আমি এরমই ভাবছিলাম। তারপর ফাইনালি আমি দেখছি না এটা রিয়েল। আর একটা পাহাড়ের ফুলগুলোর বৈশিষ্ট্য দেখেছি, ভীষণ ব্রাইট অ্যান্ড কালারফুল হয়। একটা ভাইব্রেন্ট কালার থাকে, একটা কোনো স্মেল নেই, কোনো সেন্টেড ফ্লাওয়ার কিন্তু এখানে পাওয়া যায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখানে বাটারফ্লাই আছে প্লেনসে, সেইটাও কিন্তু এখানে পাহাড়ে দেখা যায় না। রোজ, সাইজ অফ রোজেস গুলো কত বড়, কত কালারফুল, ইভেন জবা, হিবিস্কাস, যে কোনো ফ্লাওয়ার ভীষণ ব্রাইট অ্যান্ড কালারফুল, কিন্তু কোনো সেন্টেড না। মানে ভালো লাগলো। দেখ আমাদের কিন্তু লাঞ্চ হয়নি, অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কোনো খিদে নেই, কিন্তু কন্টিনিউয়াস উই আর মাঞ্চিং না। তুমি একটা একটা করে চকলেট সার্ভ করে যাচ্ছো।
fruity, সত্যিই তাই, মানে slice, কিরকম এগুলো যেরকম ভগবানকে ভালোবাসার যে প্রসাদ। হ্যাঁ জিনিসগুলো, হ্যাঁ হ্যাঁ, সেগুলো সব কিছু এই toffees। জিনিসটাই তোকে আমি বলছিলাম যে ওরা অনেক সময় কি হয় মমি রাখার মতো থাকে এবং মৃত ব্যক্তিকে খুশি করার জন্য আচ্ছা। তার প্রচুর পছন্দ মতো খাবার দিয়েই রাখা হয়, যেটা আমি রোমানিয়াতেও এক জায়গায় দেখেছিলাম। আচ্ছা, আচ্ছা। সেই জন্যেই তোকে আমি এটা এখানে সমস্ত জিজ্ঞেস করলাম যে খাবার, মনেস্ট্রির পেছনে কি এই জিনিসটা আছে। সেটা এটা বলতে আমি পারবো না। বাইরের ইয়েতে Holy দেখেছি water কয়েকটা দেওয়া, জায়গায়। হ্যাঁ, সবকিছু সবই এখানে। মানে যাতে তার কোনো রকম যাতে- তেষ্টা হ্যাঁ, না হ্যাঁ, পায়, ইয়ে কিন্তু না পায়, এটা ভগবান সমস্ত। বুদ্ধকে দিয়েছেন, কিন্তু ভগবান বুদ্ধ এখানে একটু রাগী মুখ। ঠিকই বলেছিস, তুই বলার পরে আমি অতটা নোটিস করছি। রাগী মুখ এবং ত্রিশূল যেটা রয়েছে, এই যে এগুলো, হ্যাঁ, তার এগুলো মুন্ডুগুলো সাধারণ দেখ। একটা হ্যাঁ থাকে হ্যাঁ, যে যেন একটা এক্স্যাক্টলি। ব্লেসিংস আমাদের দিচ্ছেন, সেরকম ভাবে একটা থাকে। তো একটু ডিফারেন্ট ড্রাগন, সমস্ত কিছু মন্ত্র যেগুলো হ্যাঁ, হয় না, হ্যাঁ, হ্যাঁ। সেই রকম কিছু এখানে লিখে এগুলোকে ওরা প্রত্যেকটা আলাদা আলাদা সব। একটা ভালো কফি নিতে হবে, মানে ফাটাফাটি, দুর্দান্ত দুর্দান্ত, মানে নেচারের কোনো তুলনা হয় না, না? ভেরি গুড চয়েস, মানে এত ভালো কালিম্পংয়ের এই মানে সত্যিই তাই, কালিম্পংটা দারুণ বেছেছিস, মানে খুব ভালো। আমি নর্থ বেঙ্গল বলে চেঁচামেচি করে করেছি, চেঞ্জ করেছি, কিন্তু আপাতত ডেস্টিনেশন তো তোমরাই করেছো, তো দুর্দান্ত, আমার মানে মন ভরে গেল। চিকেন থুপকা, মোমো, তার সাথে সস, সব ডিস্ট্রিবিউশন হয়ে গেল। সসটা দেয়নি না? যেটা দিয়েছে আমি শেষ করব। তো এই চাটনিটা কিন্তু সকালেরটা চেয়ে বেটার। আমার সকালের চাটনিটা খুব ঝাল, কিন্তু এটাই অ্যাকচুয়ালি অরিজিনালি চাটনি, কারণ সকালেরটা রেডিশ কালারটা ছিল না এক্স্যাক্টলি। আমরা এত এনজয় করছি, আর খাওয়া দাওয়া অনেক ধরে খাবে করছিল বেচারা। না তুমি নাও, নিয়েছি সিরিয়াসলি নিয়েছি, আমি করিস না। ভেজিটেবল সবই দিয়েছে তোমরাকে। অথেন্টিক পাহাড়ি খাবার পেয়ে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, সবাই সিরিয়াসলি রীতিমতো খাওয়ায় মন দিয়েছি, আর খেয়ে যাচ্ছি বকবক করতে করতে। দারুণ একটা রেস্টুরেন্টে বসে আড্ডা মারতে মারতে, সিনিক বিউটি দেখতে দেখতে আমরা ওখানকার কালিনারি পুরো টেস্ট করছি, এবং এত সুন্দর রেস্টুরেন্টটা যে ওদের রান্না এবং খাওয়া দাওয়া, মানে আমরা ভীষণ এনজয় করছি। তার মধ্যে আড্ডা চলছে, প্ল্যানিং চলছে, মানে কালকে কোথায় যাব আমরা অলরেডি প্ল্যান করে ফেললাম। কালকে আমরা লাভা লোলেগাঁও এবং ঋষভের দিকে নেওড়া ভ্যালিও যাব, মানে বিভিন্ন রকমের যা হয়। আজকে আমরা এখন কথা বলতে বলতে কি খাবো সেটার ওপরেই ফোকাস করছি। ড্রপ করে গেল, আমরা এখানে বসেছিলাম, হাওয়ায় বুঝতে পারলাম না, এত ঠান্ডা লাগলো যে ভেতরে চলে এলাম। মানে সুন্দর এখন একটা ওয়েদার, বাইরে রীতিমতো সানি, তার মধ্যে একটা মানে মনোরম টেম্পারেচার হয়ে গেছে এখন। এরপর একটা কফি নিবি তো? ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চুমু একটু বকুনিটাও আমাদের কাছে কম খাবে, ওর জন্যই আমরা কাঁড়ি কাঁড়ি সোয়েটার নিয়ে গেছি। মর্গ্যান হাউসের ভূতের গল্প নিয়ে আমরা প্রচুর প্ল্যানিং করেছি, কিভাবে ভয় দেখাবো চুমকিকে জানি না, আলটিমেটলি তাই ভূতের গল্প একটা জমিয়ে হতে হবে। এখানে এদের খাওয়া এত ভালো লাগলো আমাদের যে আমি একটু মানে সমস্ত ভিউয়ার্সদের বলবো प्लीज़ এখানে একবার আসুন আপনারা। सबको यही रिक्वेस्ट कर रही हूँ, ये ओनर मेरा पास में ही है, तो आपका नाम क्या है प्लीज़? अच्छा, और आपका नाम क्या है? मेरा प्रसन्ना चित्री। अच्छा, प्रसन्ना छेत्री। ये दोनों बहुत अच्छा, पर इसका बिहेवियर भी वेरी नाइस। इतना सुंदर खाना, माने एवरी आइटम, थुपका वो, और हम लोग सूप तो एक्सीलेंट था, और हम लोग और मोमो सुपर्ब, माने इतना अच्छा लगा हम लोगों का, तो इसीलिए हम सब आपको व्यूअर्स को बोलेंगे, और बहुत ही रिजनेबल रेट है इधर का, और चाय भी माने सुपर्ब, और कॉफ़ी भी अच्छा लगा, तो इसीलिए हम लोग फिर से कॉफ़ी और ये ऑर्डर देने के लिए उसका पूरा किचन में आ गई मैं।
इसका किचन भी छोड़ा नहीं तो ये बहुत ही अच्छा लगा, थैंक यू वेरी मच। आसाम से ओके 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 ओके। नहीं ये रेस्टोरेंट का पता जाते जाते ही रास्ता में ऑन द वे जाते जाते वेरी नाइस, इधर का खाना बहुत अच्छा लगा हम लोग। व्हाट इज योर नेम? हाँ अच्छा अच्छा, तुम ब्लॉग में आना चाहते हो? तुम इधर किधर किधर घूमा बोलो, किधर किधर गया प्लीज टेल मी। डेलो, डेलो देखा ना, कैसे लगा? अच्छा लगा डेलो? अच्छा, इधर का कौन सा खाना तुम्हें पसंद है? हाँ चाउमीन, थुपका सूप एक्सीलेंट, ट्राई करो चाउमीन, चिकन चाउमीन। ओह, और मोमो पसंद नहीं? मोमो पसंद है? डेलो देखा और क्या अच्छा लगा? अच्छा थैंक यू, मुझे बहुत अच्छा लगा, इतना रिजनेबल रेट में, मैंने फूड का टेस्ट एकदम मैंने ऑसम, फ्रेश सब कुछ, कॉफ़ी एवरीथिंग, सब लोग को मैं सजेस्ट करेंगे इधर आने के लिए। हाँ ये मुझे दीजिए, तो ये रेड वाला मुझे दीजिए, ये रेड वाला पीछे वो जो है ना, ये बहुत अच्छा लगा, 150 और नीचे ये 700 800। রিজনেবল রেটে দারুণ দারুণ বেশ জিনিসগুলো, আমাদের বেশ শপিংও হয়ে গেল, খুবই ভালো লাগলো ওভারঅল দোকানটা, মনের আনন্দে শপিং করে রওনা দিলাম রাস্তায়। কেউ যেমন বুঝতে পারছে, আমিও বুঝতে পারছি, মানে লোলেগাঁও রাস্তাটা একদম এরকম, মানে এক একটা হয় না পাইন গাছগুলো যখন এরকম ইয়েতে ওঠে না তখন এই রাস্তাটা অন্যরকম একটা সুন্দর। এটি বৌদ্ধ ধর্মের একটি প্রধান ধর্মস্থল এবং কালিম্পং এলাকার প্রধান আধ্যাত্মিক কেন্দ্রের মধ্যে এটি একটি। বৌদ্ধ সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে এটি, এবং এই মন্দিরে সাধুগণ যারা এবং অনেক পুণ্যকারী ব্যক্তি বিশ্বাস করে যারা, এই সমস্ত সম্প্রদায়ের মেলা এখানে দেখতে পাওয়া যায় এবং অনেক রকম ধর্মীয় অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এই মন্দিরের সাথে একটি মুখ্য বৌদ্ধ বিহার এবং তাদের বিশ্রামস্থলও রয়েছে, যেখানে বিভিন্ন বৌদ্ধ শিক্ষার্থীরা পড়াশুনো করে বা অধ্যয়নের জন্য উপযুক্ত পরিবেশও পায়। অনেক রকম উৎসবও হয়ে থাকে, যেমন বুদ্ধ পূর্ণিমা এবং মহাপরিনির্বাণ যে সমস্ত দিবস, এইগুলোতে এখানে বেশ ভালোই ধর্মীয় অনুষ্ঠান হয়ে থাকে এবং বৌদ্ধ ধর্ম এবং সাংস্কৃতিক প্রচার প্রসারে এটা একটা অগ্রগতির মাধ্যমও বলা যেতে পারে। অনেক হাজার পর্যটক ও বৌদ্ধ উপাসক এখানে আসে এবং এই স্থানের শান্তি ও ধ্যানের পরিবেশে বৌদ্ধ ধর্মের মাধ্যমে তাদের আত্মসাক্ষাৎকারও হয়ে থাকে। কালিম্পং সাইট সিনের মধ্যে এটা আমার সত্যিই খুব মন ছুঁয়ে গেল এই জায়গাটা। এবার আমাদের একটু মজা দেখুন আপনারা, সবাই একটা করে পেছনে দাঁড়া, একটু মুখটা একজন করে, হ্যাঁ শ্রাবু যে স্টাইলটা নিয়েছে তোরাও কর, হাত দে, সবার হাতটা আসবে। হ্যাঁ এসছে, চুমুর হাত নেই, হ্যাঁ চুমুর হাত নেই, চুমুর হাতটা দে, ওখানে দিয়েছে, আসছে, বাহ চল কি দারুণ আসছে। আমরা সেই এখনো ছোট্ট বাচ্চাদের মতো করছি না, হোলি চাইল্ডের হোলি বেবিজ। এই রে এটাকেও ঘুরিয়ে দিচ্ছি, ঘুরছে না, এই ঘুরেছে, ও মা এটাও ঘুরেছে। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড আইডিয়া, কি করে তুলবে। পোজ মেরে সবাই বসে পড়লাম। ও ছাড়া যায় না কোনো জায়গা। আমি এখন মর্গান হাউসের সামনে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা ট্যুরিস্ট বাংলো টাইপের ছোট্ট ছোট্ট বাংলো করে বাড়ি, চারদিকে একটা সুন্দর সুন্দর করে গাছগুলো এমনভাবে সাজানো যে একটা গা ছমছম প্লাস একটা অ্যাডভেঞ্চার প্লাস এখানে অনেক গল্প শোনা যায় এই মর্গান হাউস নিয়ে, অনেক টান টান উত্তেজনা নিয়ে আমরা ভূতের অপেক্ষায়। সমস্ত ভূত গোষ্ঠীকে রিকোয়েস্ট করছি আমার সেলফির মধ্যে ঢুকে আসুন আপনারা, কি প্লিজ। आपके आ जाने से
কিয়া জানি। হঠাৎ দরজা খুলে গেল, আমরা ভেতরে ঢুকে পড়তে পারলাম। সবই ওনাদের কৃপা, ওনাদের কৃপা আমাদের ওপর একটু দর্শন দিয়েছেন, সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভেতরটা যদি একটু কভারেজ দিতে পারি আপনাদের। আপনারা দেখুন ভিউয়ার্স, আমরা কীরকম এক্সাইটেড, আপনাদেরকেও কিভাবে দেখাতে চলেছি ভূতের একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমি জানি না, কিন্তু পাবো বলে মনে হয় না। ড্রামাটা একটু বেশি হয়ে গেল ভিউয়ার্স, একটু ক্ষমা করে দেবেন। কি করব বলুন, এরম গা ছমছমে পরিবেশ, মনে হলো একটা যদি টান টান উত্তেজনা আপনাদের সামনে তুলে ধরতে পারি বেশ ভালোই হবে। আনফর্চুনেটলি এটা গভর্নমেন্ট দিয়ে বলে আমাদেরকে ঢুকতেই দিল না। যতটা দূর থেকে নেওয়া যায় একটুখানি ঢুকে ততটুকু নিয়েই ফিরে এলাম। বেসিক্যালি মর্গান হাউসের একটা কুটিরের মতো ছোট্ট ছোট্ট কুটিরগুলো রয়েছে, তার দিকে চারদিকে বেশ সুন্দর পাহাড়ের মতো গাছ দিয়ে অপূর্ব সাজানো। রোম্যান্টিক ভ্রমণ বা একটি পরিবার ফ্যামিলির সাথে এসে একটা বাগানের মধ্যে একটা বেড়ানোর আদর্শ জায়গা। কালিম্পং সিটি ট্যুর কমপ্লিট করে আমরা এবারে কালিম্পং মার্কেট দিয়ে চলেছি। বেশ সুন্দর কালিম্পং মার্কেট, একটু ঘিঞ্জি কিন্তু সব কিছুই পাবেন। মর্গান হাউসের ভিউ, যদি কাউকে পেতাম। কালিম্পং সিটি ট্যুর করে আমরা হোটেলে ফিরে এলাম। ভীষণ সুন্দর কাটলো আজকের দিনটা, এখানেই ব্লগ শেষ করতে চলেছি। এবারে আমরা ডিনারে একটুখানি ইনফরমেশান এবং এনকোয়ারিজ, কাল ব্রেকফাস্টের টাইমিং সব জেনে নিয়ে ঘরের দিকে রওনা হলাম। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, আরও অনেক অ্যাডভেঞ্চার আমি দেখাতে চলেছি আপনাদের। আপনারা কিন্তু একটুও স্কিপ করবেন না, আমার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের সবার এই কালিম্পং ভ্রমণ আর এনজয় করুন। থ্যাংক ইউ।